এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এই গরমকালে ছোট থেকে বড় সবারই একটা ফেভারিট খাবার কি জানেন? সেটা হচ্ছে আইসক্রিম। আর আইসক্রিম কার না খেতে ভালো লাগে না, সবারই ভালো লাগে। তাই আজকে আমি বানাবো বাড়িতেই আইসক্রিম, স্ট্রবেরি দেওয়া আইসক্রিম। আর এখানে স্ট্রবেরি পাউডারটা আমি অনলাইন থেকে আনিয়েছি। প্রথমে এখানে আমি নিয়েছি 500 গরুর দুধ। গরুর দুধটা ভালো করে আমি জাল দিচ্ছি। যখন দুধটা পুরু হয়ে যাবে তারপর আমি এই পাউডার আর চিনিটা অ্যাড করব, তার আগে নয়। কারণ দুধটা অনেকটা জল জল থাকে, সেটা করলে হবে না, তাহলে আইসক্রিমটা ভালো করে দাঁড়াবে না। তো দুধটা আমি প্রথমে জাল দেওয়া হয়ে গেছে, অনেকটাই পুরু হয়ে এসেছে। তারপর আমি এখানে অ্যাড করছি চিনি। আর এখানে আমি 1 বাটিও চিনি নিইনি, হাফ বাটি চিনি নিয়েছি। আপনারা যেমন মিষ্টিটা খেতে পছন্দ করেন আইসক্রিমে, তেমন অনুযায়ী দেবেন। আমি খুব একটা চিনি বা মিষ্টিটা পছন্দ করি না, তাই আমি এখানে হাফ বাটি চিনি নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি আইসক্রিম পাউডার, স্ট্রবেরি। তারপর যে স্ট্রবেরি কালারটা, সেই গোলাপি কালারটায় চলে এসেছে। তারপর একটু সময় নিয়ে এটাকে আরেকটু জাল দিতে হবে, যাতে এটা অনেকটা পুরু হয়ে যায়। কারণ জল জলে থাকলে হবে না, তার জন্য এখানে আমি গ্যাসের আঁচটা লো মিডিয়াম আঁচে রেখেছি। হাই ফ্লেমে রাখলে পুড়ে যাবে। তারপর এখানে যখন এটা অনেকটা পুরু হয়ে গেছে, গাঢ় হয়ে গেছে, তারপর এখানে আমি নিয়ে নিয়েছি আইসক্রিম বক্স। আর এই আইসক্রিম বক্সগুলো আপনারা অনলাইন থেকে পেয়ে যাবেন, তা আমি সেখান থেকেই পারচেস করেছি। তারপর এই আইসক্রিম বক্সের মধ্যে আমি দিয়ে যে গ্রেভিটা বানিয়েছিলাম সেটা দিয়ে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিলাম। আজকে সারাদিন ডিপ ফ্রিজে রেখে দিলাম, কালকে সকালে খুলে দেখব কেমন জমাট বেঁধেছে। তো পরের দিন যথারতভাবে আমি চলে এসেছি, ডিপ ফ্রিজটা খুলে দেখছি যে কালকে যে আমি আইসক্রিমটা বানিয়েছিলাম স্ট্রবেরি আইসক্রিম, সেটা কতটা জমাট বেঁধেছে, বা আদৌ কি আইসক্রিমের মতো হলো কি হলো না। ফার্স্ট টাইম বানালাম, দেখা যাক। তো হ্যাঁ, অনেকটাই জমাট বেঁধে গেছে। তো এরপর দেখা যাক যে আইসক্রিমটা টেস্টটা কেমন হয়েছে। তো আপনারাও চাইলে বাড়িতে আইসক্রিম পাউডার দিয়ে আইসক্রিম তৈরি করে নিতে পারেন। তো আজকে আমার ব্লগ এই পর্যন্ত। আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হব। তো টেস্ট করে দেখি কেমন হয়েছে স্ট্রবেরি আইসক্রিম।